ঠান্ডা, জ্বর, ভাইরাস ইনফেকশন, এই সময়টায় রোগ যেন লেগেই থাকে। কিন্তু জানেন কি, আপনি খুব সহজ কিছু ঘরোয়া উপায়ে গোপনে বাড়িয়ে তুলতে পারেন আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতা। এই ভিডিওতে জানব এমন 10টি গোপন কৌশল যা আপনাকে করবে ভিতর থেকে সুস্থ ও শক্তিশালী। লেবু জল দিয়ে দিন শুরু করুন। প্রতিদিন সকালে 1 গ্লাস গরম জলেতে লেবু ও মধু মিশিয়ে পান করুন। এতে ভিটামিন সি পাবেন, যা সাদা রক্তকণিকার কার্যক্ষমতা বাড়িয়ে রোগ প্রতিরোধ করে। সবুজ শাকসবজি খাওয়ার অভ্যাস, পালং শাক, মেথি, লাউ পাতা, এইসব শাকে আছে আয়রন, জিঙ্ক আর অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো শরীরে টক্সিন দূর করে এবং ইমিউন সিস্টেমকে মজবুত করে। কাঁচা রসুন খাওয়া, রসুনে থাকে অ্যালিসিন নামক যৌগ, যা ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। প্রতিদিন সকালে 1 থেকে 2 কোয়া কাঁচা রসুন খেলে ইমিউনিটি বাড়ে গোপনে। হার্বাল চা পান, তুলসী, আদা, হলুদ ও লেবু দিয়ে বানানো হার্বাল চা শরীরের প্রতিরক্ষা শক্তি বাড়ায়। এটি ইনফ্ল্যামেশন কমায় ও গলা পরিষ্কার রাখে। ঘুম ঠিক রাখুন, রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুম জরুরি। কম ঘুম মানেই কম ইমিউন সিস্টেম। ঘুম ঠিক রাখলে শরীর নিজের মতো করে লড়াই করে সংক্রমণের বিরুদ্ধে। প্রতিদিন 30 মিনিট হাঁটা বা ব্যায়াম, হালকা ব্যায়াম রক্ত চলাচল বাড়ায় এবং শরীরের কোষগুলোকে অ্যাক্টিভ রাখে। এতে শরীর সহজেই ভাইরাস ঠেকাতে পারে। বাদাম ও বীজ, আমন্ড, কাজু, সূর্যমুখী বীজে থাকে জিঙ্ক, ভিটামিন ও হেলদি ফ্যাট। এগুলো শরীরকে শক্তি দেয় এবং প্রতিরোধ ক্ষমতা জাগিয়ে তোলে গোপনে। ধ্যান ও স্ট্রেস কমানো, স্ট্রেস ইমিউন সিস্টেম দুর্বল করে। প্রতিদিন অন্তত 10 মিনিট ধ্যান বা প্রার্থনা মানসিক শান্তি এনে দেয় এবং শরীর থাকে সজাগ। ঠান্ডা খাবার ও অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন, সুগার ইমিউন সিস্টেম স্লো করে দেয়। তাই কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিম বা অতিরিক্ত মিষ্টি কম খাওয়াই ভালো। প্রচুর জল পান করুন, শরীর ডিহাইড্রেটেড হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। দিনে অন্তত 8 গ্লাস জল পান করুন, এটাই আপনার সহজ প্রতিরক্ষার ঢাল। প্রতিদিন সকালে রোদে দাঁড়িয়ে 10 মিনিট থাকুন, ভিটামিন ডি ইমিউন সিস্টেমের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই ছিল গোপনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর 10টি সহজ কৌশল। আজ থেকেই এই অভ্যাসগুলো নিজের জীবনে আনুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও স্বাস্থ্য টিপস পেতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।